আসসালামু আলাইকুম। আমরা অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম তালের শ্বাস খাওয়ার জন্য, কিন্তু নানা ব্যস্ততার কারণে মূলত আমরা সেই সুযোগটা করেই পারছি না। প্রতি বছরই আমরা তালের শ্বাস খেয়ে থাকি, কিন্তু এই বছর ঝামেলা এবং বিভিন্ন কাজের জন্য মূলত আমরা এই সুযোগটা করেই পারছি না। অনেক দিন ধরে প্ল্যান করার পরে আজকে মূলত সুযোগ হলো এই তালের শ্বাস খাওয়ার। দেন সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা চলে এলাম তালের শ্বাস খাওয়ার জন্য। তালের শ্বাস খাওয়া যেমন তেমন, তাল গাছ থেকে তালটা পাড়াটা সব থেকে বেশি কঠিন এবং ঝামেলাযুক্ত। আমরা হয়তোবা বাজার থেকে তালের শ্বাস কিনে খাই, কিন্তু তাল পাড়াটা যে কতটা কঠিন এইটা আমরা অনেকেই জানি না। দেন আজকের এই ভিডিওটা আপনি এটাই বুঝতে পারবেন যে তাল পাড়াটা আসলে কতটা কঠিন। তাল পাড়ার ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা লাগে সেটা হলো বাঁশ ম্যানেজ করা, যেটা সত্যি খুবই কঠিন। বাঁশ যখন কাটা হয় তখন ঝাড় থেকে অনেক ভারী এবং কাঁচা থাকে, যেটা টানা হেঁচড়া করা যায় না। সো শুকনো এবং পারফেক্ট একটা বাঁশের প্রয়োজন, যেটা আমি অনেক কষ্ট করে আমরা ম্যানেজ করেছি। দেন সেই বাঁশটা নিয়ে চলে আসলাম আমাদের তাল গাছের কাছে। তাল গাছটা মূলত আমাদের জমির সাথে, এই যে বাম পাশে যে জমিটা আপনি দেখতে পাচ্ছেন এটা মূলত আমাদের জমি। দেন আমরা এসে এটা বোঝার ট্রাই করতেছিলাম যে বাঁশটা আসলে কোন জায়গায় বাঁধালে খুব পারফেক্টলি বাঁধানো যাবে। সো বাঁশটা বাঁধানো একটু কষ্টকর। আপনারা জানেন যে তাল গাছের পাতা একটু ছড়াই ছিটায় থাকে এবং বড় বড় পাতা, যার কারণে পারফেক্টলি সেখানে বাঁশ বাঁধানো একটু কষ্টকর। এবং বাঁশ বাঁধানো হলে দেন আমাদের ওইখানে যে দ্বিতীয় কাজটা থাকে সেটা হলো পারফেক্টলি তাল চেনা। এখানে মূলত আমাদের কাছে দুই ধরনের তাল ছিল, একটা হলো শ্বাস যুক্ত আর একটা হলো শ্বাস ছাড়া। অর্থাৎ যেটা একদম ছোট সেটা একদম পানি পানি ছিল, যেটা একটু বতি ছিল ওইটাতে একটু শ্বাস শক্ত ছিল। অর্থাৎ শহরে যে তালটা বিক্রি হয় এটা মূলত শ্বাস শক্ত, যেটা আপনি এক এক করে দেখতে পাবেন। বাঁশটা মূলত এখানে আলগা আকারে দেওয়া ছিল, যার কারণে এখানে আসলে পারফেক্টলি বড় কেউ উঠতে পারবে না। যার কারণে আমার ইচ্ছা ছিল ওঠার, কিন্তু আমি চাইলেও এখানে উঠতে পারবো না, কারণ বাঁশটা একটু নড়বড়ে। সো ছোট যে পারফেক্টলি গাছে উঠতে পারে এবং প্রফেশনালি তাকে আমি দিয়েছিলাম গাছে ওঠার জন্য, এবং সে সুন্দরভাবে গাছে ওঠে এবং তালগুলা কাটার ট্রাই করে। তাকে আমি বলছিলাম যে আগে নিচে কয়েকটা তাল দিতে, যাতে আমি আসলে এটা চেক করে দেখতে পারি যে তালটা খাওয়ার মতো পারফেক্টলি হয়েছে কিনা। যদি পারফেক্ট না হয় তাহলে তো কেটে শুধু শুধু তাল নষ্ট করার কোনো প্রয়োজন নাই। সো আমি ছোট একটা তাল কেটে দেখলাম যে তালটা পারফেক্টলি খাওয়ার মতো হয়েছে। পরবর্তীতে এক এক করে আমরা আসলে তাল পাড়া শুরু করলাম এবং তালগুলা কেটে কেটে যারা ছিল এখানে ছোট বাচ্চারা তাদেরকে আমরা দিচ্ছিলাম। এবং তাল গাছে থাকলে এটাও একটা সমস্যা। আপনারা বলতে পারেন যে তাল গাছে থাকলে কি প্রবলেম, তাল তো পেকে গেলে সেটাতে তো পিঠা বানিয়ে খাওয়া যায়। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, কিন্তু বিষয়টা হলো যে আমরা এই জমিতে এবছর কয়েকদিন পরে 20-25 দিন পরে ধান লাগাবো, এবং এই তালগুলো যখন পেকে যাবে তখন পাকা তাল সব ধানের ভিতরে পড়বে, এবং একটা পাকা তাল যদি ধানের একটা গোছের উপরে পড়ে তো সঙ্গে সঙ্গে ওই গোছটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ বলা যায় যে গাছের তলায় যে ধানগুলো থাকবে সব ধানই নষ্ট হয়ে যাবে। সো এই জন্য আমাদের গাছের সব তাল পেড়ে ফেলতে হবে। কিন্তু যেহেতু আমাদের এই গাছে দুই ধরনের তাল, একটা একদম ছোট ছিল এবং একটা বড় ছিল, সো বড় তালগুলো আমরা কেটে ফেলতেছি এবং ছোট তালগুলো আমরা রেখে দিচ্ছি পরবর্তীতে খাওয়ার জন্য। অর্থাৎ পরবর্তীতে আবার আমরা এই গাছে আসতেছি। এর ভিতরে মূলত যাকে আমি তাল গাছে উঠিয়েছিলাম ও ভুলবশত তাল কাটতে গিয়ে নিজের পায়ের উপরে পা কেটে ফেলে আর কি, যেটা আসলে খুবই সাবধানতা অবলম্বন করা উচিত ছিল। আমি ওকে বারবার করে বলেছিলাম যে তাল গাছে উঠলে একটু সাবধানতা অবলম্বন করিস, দেখে দেখে পারিস। সো তারপরে ও যখন চলে আসলো তখন আরেকজন আসছিল, আমি তাকে গাছে উঠাইছি। সে বেশ কয়েকটা খান ফেলালো এবং সঙ্গে করে একটা খান সে নিয়েও গিয়েছে। এখানে মূলত তাল আমি দুই ধরনের তাল পেরেছি, একটা হলো ছোট তাল আর একটা হলো বড় তাল। অর্থাৎ সাদা যে তালটা আপনি দেখতে পাচ্ছেন, একটু সাদা সে যে তালটা দেখতে পাচ্ছেন, এই তালটা হলো আঁশ ছাড়া তাল, অর্থাৎ পানি পানি যে তালটা। এবং কালো যে তালটা দেখতে পাচ্ছেন এই তালটা হালকা বতি হয়ে গেছে, যেটা আপনি আঁশ যুক্ত পাবেন, যেটা শহর বন্দরে দেখা যায়। এবং আমি এই যে তালটা কাটতেছি এটা হলো শ্বাস ছাড়া তাল, অর্থাৎ পানি পানি তাল, যেটা একটু খেতে একটু মিষ্টি লাগে, যদিও পরিমাণে অল্প থাকে। এবং আমাদের এই তাল পাড়া দেখে আশেপাশে যারা যাচ্ছিল তারা একটা দুইটা করে তাল খাচ্ছিল, এতে করে তালের সংখ্যা অনেক কমে যায়। অর্থাৎ আমরা নিজেরা আসলে খেতে পারি না, বাইরের মানুষে খেয়ে যায়। সো আল্লাহর সৃষ্টি, মানুষ খাবে, এটা স্বাভাবিক বিষয়। পরবর্তীতে যখন দেখলাম যে আসলে তালে কম পড়ে যাচ্ছে তখন আমি নিজে আসলে গাছে ওঠার সিদ্ধান্ত নিলাম। দেন আমি গাছে উঠলাম। সো গাছে ওঠার পর আমি কয়েকখান তাল পারলাম এবং আমি বাসার জন্য একখান তাল নিলাম আর কি, এবং যারা ছিল তাদেরকে আমি কিছু কিছু তাল দিয়ে দিয়েছি তাদের বাসায়, যাতে তারা খেতে পারে। সো এইভাবে মূলত আজকের আমাদের কাজটা সম্পূর্ণ করলাম। তাল খাওয়াটা যেমন তেমন, তাল পাড়াটা খুবই কষ্টের, এটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সবসময় আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের দৈনন্দিন কাজে আল্লাহ তাআলা বারাকা দান করেন, এবং প্রকৃতির সঙ্গে আপনাদের যাতে সুসম্পর্ক তৈরি করতে পারি সেই দোয়া এবং কামনা আশা করতেছি। আসসালামু আলাইকুম।